আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো তোমরা যারা শেষ মুহূর্তে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের মধ্যে দুই দল শিক্ষার্থী রয়েছে। একদল শিক্ষার্থী রয়েছে যাদের প্রিপারেশন মোটামুটি ভালো, তারা এখন শেষ সময় রিভিশন দিচ্ছে। আরেক দল শিক্ষার্থী রয়েছে, বিশেষ করে যাদেরকে নিয়ে আমরা কথা বলবো আজকে, যারা এখনো স্ট্রাগল পিরিয়ডের মধ্যে রয়েছে। অর্থাৎ তারা বুঝতে পারতেছে না, তারা দিশেহারা, তারা কনফিউশন হয়ে যাচ্ছে যে আমরা পরীক্ষায় বসবো কি বসবো না, যদিও পরীক্ষা দিতে যাই আমাদের চান্স হবে না, এরকম তারা একটা মেন্টালিটি সেট আপ করে নিয়েছে। এবং তাদের যে কনফিডেন্স লেভেল সেটা একদম গ্রাউন্ড ফ্লোরে রয়েছে। তারা ধরেই নিয়েছে আমাদেরকে দিয়ে হবে না, আমাদের চান্স হবে না, আমরা সবগুলো জিনিস শেষ করতে পারতেছি না, এত এত পড়াশোনার প্রেশার, আমরা কিভাবে শেষ করব। তো বিশেষ করে আজকে তাদেরকে নিয়ে কথাবার্তা বলবো। সো তোমরা যারা এখন আমাদের স্বপ্নের পাঠশালায় সাবস্ক্রাইব করোনি, একটু সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তীতে যখনই আমি কোনো ভিডিও দেই না কেন তুমি যেন সবার আগে পেয়ে যাও। দেখো, আমাদের পবিত্র কোরআনে কিন্তু একটা আয়াত বলা আছে এরকম, যে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলের সাথে আছেন। তো আমাদের এই যে মেডিকেল যে এক্সামটা, এটা কিন্তু হচ্ছে একটা এমসিকিউ বেসড এক্সাম। তুমি কিন্তু এখনো জানো না যে তুমি চান্স পাবে কিনা। আবার যে মেডিকেলে ধরো যে ফার্স্ট হবে, সেও কিন্তু এখনো জানে না সে আসলে মেডিকেলে চান্স পাবে কিনা। আবার সে চান্স পাবে এটা মোটামুটি শিওর, কিন্তু সে যে ফার্স্ট হবে কিনা এটা কিন্তু সে নিজেও জানে না। তার মানে এটা কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তুমিও জানো না যে তুমি চান্স পাবা কি পাবা না। যেহেতু এটা একটা এমসিকিউ বেসড এক্সাম, তো তুমি যদি ভাইয়া 17ই জানুয়ারি পরীক্ষাটা ভালো মতো দিয়ে আসতে পারো, এবং ওইখানের এমসিকিউ গুলা ধরো তুমি দাগাইলা, হয়েও তো যাইতে পারে, তাই না? তুমি কেন ভয় পাচ্ছ? তুমি কেন হতাশ হয়ে যাচ্ছ? তুমি কেন ডিপ্রেশনে পড়তেছো? ঠিক আছে, তুমি ডিপ্রেশনে পড়লে তুমি চান্স পাবা না, তোমার সিটটা আরেকজন নিয়ে নেবে। তুমি কি চাইবা যে তোমার সিটটা আরেকজন নিয়ে নেক? তুমি ছোটবেলা থেকে পড়াশোনা করছো, স্বপ্ন দেখছো, তোমার সিটটা আরেকজন নিয়ে নেবে, সেই ওই সিটটার মধ্যে বসে পড়াশোনা করবে, তোমার কষ্ট লাগবে না? কষ্ট লাগবে। আমার কথা হচ্ছে, তোমার হাতে যেটুকু সময় আছে তুমি তোমার সর্বোচ্চ দিয়ে ট্রাই করো। চান্স হবে কি হবে না এটা পরে দেখা যাবে। আসলে তোমরা ব্রেনকে এত বেশি প্রেসার দাও, বা আমরা ব্রেনকে এত বেশি প্রেসার দেই, এই জন্য আমরা আসলে মানে অনেকগুলো ভুল ডিসিশন নিয়ে ফেলি, এবং আমাদের যে লক্ষ্যটা সেই লক্ষ্য থেকে আমরা সরে যাই। তো তোমরা যদি একটু দেখো তোমাদের হাতে কতটুকু সময় রয়েছে ভাইয়া, তোমাদের হাতে এখনো 22 দিন সময় রয়েছে। 22 দিন অর্থাৎ তোমার হাতে যদি আমি একটু বলি, তাহলে তোমার হাতে কিন্তু ভাইয়া এখনো 528 ঘন্টার মতো সময় রয়েছে। তোমার কাছে কি এই সময়টা কম মনে হয়? 528 ঘন্টা সময় কি কম মনে হয়? তুমি চাইলে এই সময়টা চোখ বন্ধ করে ঘুমায়ও কাটাই দিতে পারো, ঠিক আছে? তুমি এমনি ঘোরাঘুরি করে ফেসবুকে রিলস ভিডিও দেখে সময় পার করে দিতে পারো। আর তোমার যদি মনে হয় যে না ভাইয়া, আমি 528 ঘন্টার মধ্যে আমার খাওয়া দাওয়া বাদে বাকি যে সময়টুকু রয়েছে, ঠিক আছে, খাওয়া দাওয়া নামাজ কালাম বাদে বাকি যে আমার সময়টা রয়েছে, আমি আমার সর্বোচ্চ পরিশ্রম দিয়ে পড়াশোনা করবো, আমি একটা শেষ ট্রাই করে দেখবো, ঠিক আছে, আমার হাতে যে সময়টা রয়েছে আমি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আমার সর্বোচ্চটা দেবো। যেভাবে আপনি পড়তে বলবেন সেই জিনিসগুলো পড়বো, আমি ট্রাই করে দেখি। চান্স না হলে বুকের মধ্যে হাত রেখে বলতে পারবো আমি আমার সর্বোচ্চ পরিশ্রমটা তো দিয়েছি। তো না হলে একটা সময় পর যায় তোমার কাছে কিন্তু আফসোস হবে। তো তোমরা যারা ভাইয়া মানে একদম গোছানো একটা ওয়েতে পড়াশোনা করতে চাও ভাইয়া, তোমাদের মধ্যে আমরা কিছু শিক্ষার্থীর দায়িত্ব নিব, সবার দায়িত্ব নিব না, ঠিক আছে, কিছু শিক্ষার্থীর দায়িত্ব নিব, যারা হার্ড ওয়ার্কিং করতে পারো, যারা পরিশ্রম করতে পারো, যারা আমাকে কথা দিতে পারবা যে ভাইয়া আমরা শেষ সময় পড়াশোনা করব ভালো মতো, তাদের আমরা দায়িত্ব নিব। দেখো ভাইয়া, তোমাদের যদি শেষ সময় তুমি চান্স পাইতে চাও ভাইয়া, তোমার সাবজেক্ট কয়টা পড়তে হবে আমি একটু তোমাদের শূন্য থেকে প্রস্তুতি নেওয়ার প্ল্যানটা শেয়ার করি। দেখো, তোমার সাবজেক্ট রয়েছে বায়োলজি, তোমার সাবজেক্ট রয়েছে কেমিস্ট্রি, তোমার সাবজেক্ট রয়েছে ফিজিক্স, তোমার সাবজেক্ট রয়েছে জিকে, এবং তোমার সাবজেক্ট রয়েছে ইংলিশ, ঠিক আছে? তো এই জিনিসগুলো তুমি যদি ভাইয়া একদম A to Z সবগুলা খুঁটে খুঁটে পড়তে যাও, তুমি শেষ করতে পারবা না, ঠিক আছে? হাতে যেহেতু 22 দিন সময় রয়েছে, তার মানে কি করতে হবে, তোমাকে সেই জিনিসগুলো পড়তে হবে যেই জিনিসগুলো পড়ার মাধ্যমে তুমি একটা শর্টলি প্রিপারেশন নিয়ে তোমার চান্সটা কনফার্ম করে আসতে পারবা। তাহলে এই যে বায়োলজির যে অংশটা রয়েছে, এটা তোমাকে কি করতে হবে, তোমাকে একটা সুন্দর মতো গোছানো প্রিপারেশন নিতে হবে। তো দেখো, তোমরা যারা শেষ সময় প্রিপারেশন নিতে যাচ্ছ, এই বায়োলজি কিন্তু অনেক পড়াশোনা রয়েছে, বিশেষ করে মেডিকেলের জন্য অনেক জিনিস পড়তে হয়। বাট আমরা তোমাকে উদ্ভিদ বিজ্ঞানের উপরে মাত্র 3 ঘন্টার একটা ক্লাস নিব, ঠিক আছে? তোমার যদি ডিটেলস ক্লাস প্রয়োজন হয় সেটাও আমরা তোমাকে প্রোভাইড করবো, আমাদের সবগুলো কন্টেন্ট রেডি রয়েছে। কিন্তু আমরা তোমাকে সাজেশন ক্লাস হিসেবে 3 ঘন্টার একটা উদ্ভিদ বিজ্ঞানের ক্লাস নিব। আচ্ছা, এখন কথা হচ্ছে, এই যে আমরা উদ্ভিদ বিজ্ঞানের 3 ঘন্টার একটা ক্লাস নিব ভাইয়া, ঠিক আছে, এখানে কি আমরা শুধু দাগাই দিব যে ভাইয়া সাজেশন ক্লাস মানে এটা ইম্পর্টেন্ট, এটা পড়াই হবে? না ভাইয়া, আমরা ট্রাই করবো এই সাজেশন ক্লাসে তোমাকে পড়াগুলো বুঝিয়ে দেওয়ার, পড়াগুলো তোমার মাথায় ঢুকিয়ে দেওয়ার, এবং তোমার পড়াশোনাগুলো মাথায় সেট করে দেওয়ার ট্রাই করবো। কারণ একটা সাজেশন ক্লাসে যদিও সবকিছু পড়া যাবে না, বাট আমরা তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে যে চ্যাপ্টারগুলো রয়েছে, এখান থেকে যে অংশগুলো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বা বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে যেটুকু পড়তে হবে, সেটা আমরা তোমাকে 3 ঘন্টার একটা ওয়ান শট ক্লাসে পড়িয়ে দিব। এবং বিভিন্ন রাইটার অনুশীলনীর বইয়ের যে প্রশ্নগুলো আছে, শেষে যে প্রশ্নগুলো আছে, সেখান থেকে প্রচুর প্রশ্ন রিপিট হয়, এইগুলো আমি তোমাদেরকে অ্যানালাইসিস করে নিয়ে এসে ক্লাসে যতটা পারি আমি তোমাদেরকে ক্লাসে এই কোশ্চেন ব্যাংকটা সলভ করাবো, এবং এই প্রশ্নগুলোর PDF ভার্সন তৈরি করে আমি খুব দ্রুতই তোমাদেরকে দিয়ে দিব। আমাদের এই যে যারা হচ্ছে আমাদের ওয়ান শট ক্লাসগুলো থাকবা তাদেরকে দিয়ে দিব। তোমরা এইগুলো জাস্ট পড়ে যাও, শেষ সময় পড়াশোনার প্রেশার কম থাকবে, তুমি অল্প সময় পড়ে যেতে পারো। যদি তোমার কপাল ভালো থাকে, আমি আশা করবো এই সাজেশন ক্লাসগুলো থেকেই তোমার ম্যাক্সিমাম লেভেলের প্রশ্ন কমন আসবে। তো একইভাবে আমরা কিন্তু তোমাদের প্রাণী বিজ্ঞানের উপরেও 3 ঘন্টার একটা ওয়ান শট সাজেশন ক্লাস নিব, যেখানে আমরা কিন্তু একদম প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস প্রথম চ্যাপ্টার থেকে শুরু করে লাস্ট চ্যাপ্টার পর্যন্ত যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু তোমাদেরকে শর্ট আকারে নোট করে পড়িয়ে দিব, ঠিক আছে? তো এক্ষেত্রে আমাদের এই ক্লাসটা হবে কিন্তু 3 ঘন্টা একটা ওয়ান শট ক্লাস হবে। এরপরে
কেমিস্ট্রির উপরে আমরা তোমাদের দুইটা ওয়ান শট ফাইনাল সাজেশন ক্লাস নিব। আমরা তোমাদের ফার্স্ট পেপারের উপরে গুণগত রসায়ন, মৌলের পর্যাপ্ত ধর্ম এবং রাসায়নিক পরিবর্তন এই চ্যাপ্টারগুলো অ্যানালাইসিস করে, ঠিক আছে, আমাদের দক্ষ টিমদের অ্যানালাইসিস করে আমরা কিন্তু যতটুকু পড়তে হবে ততটুকু ক্লাসে পড়িয়ে দিব, ঠিক আছে। একটা ওয়ান শট ফাইনাল সাজেশন ক্লাস যা যা থাকা দরকার ঠিক সেটাই থাকবে এবং তোমাকে এখানে পড়ানো হবে, শুধু দাগাই দেওয়া হবে না, তোমাকে পড়ানো হবে। সো তুমি চাইলে দেখো এই কেমিস্ট্রি কিন্তু তাহলে ভাইয়া 6 থেকে 7 ঘন্টা তুমি যদি ক্লাসটা করো এবং আমাদের যে পিডিএফ ভার্সনটা তোমাদেরকে দিব, তুমি যদি এগুলো পরীক্ষা আগে পড়তে পারো ভাইয়া, তাহলে তোমার বায়োলজি এবং কেমিস্ট্রি ইনশাআল্লাহ কভার আপ হয়ে যাবে। এরপরে দেখো ফিজিক্সেরও আমি তোমাদের ডিটেলস সবগুলো ক্লাস দিব, তুমি চাইলে দেখতে পারো। আর তোমার যদি মনে হয় যে ভাই আমি এগুলো দেখবো না, সময় নেই এত বেশি, আমি জাস্ট ওয়ান শট সাজেশন ক্লাসগুলো দেখবো, আশা করি এই ওয়ান শট সাজেশন ক্লাসগুলো হয়ে থেকেই তোমার পরীক্ষায় প্রশ্ন কমন আসবে। তো এখানে ফিজিক্সে ফার্স্ট পেপারের উপরে 3 ঘন্টা একটা ক্লাস হবে, সেকেন্ড পেপারের উপরে একইভাবে 3 ঘন্টা একটা ক্লাস হবে এবং জিকে এবং ইংলিশে যদি কথা বলি, জিকে তোমাদেরকে একটা কমপ্লিট সাজেশন দেওয়া হবে। আমাদের 7 পৃষ্ঠার একটা বাংলাদেশ বিষয়াবলীর উপরে সাজেশন রেডি করছি, 7-7-14 পৃষ্ঠা হবে এপিট ওপিট মিলাই। এই সাজেশনটা তোমাকে পড়তে হবে এবং একই সাথে সাম্প্রতিক যে ব্যাপারগুলো রয়েছে এগুলোর উপরে আমরা সাজেশন রেডি করতেছি, তোমাদেরকে পরীক্ষার আগে আমরা দিয়ে দিব এবং আন্তর্জাতিক বিষয়গুলি থেকে আমরা তোমাদেরকে সাজেশন দিয়ে দিব এবং এখানে আমাদের ওয়ান শট ক্লাস থাকবে। একইভাবে ইংলিশের উপরে দেখো, ইংলিশের উপরে আমাদের গ্রামার যে আইটেমগুলো রয়েছে এইগুলো এবং কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে আমরা কিন্তু এখানে তোমাদের 4টা ফাইনাল সাজেশন ক্লাস রেখেছি, ঠিক আছে। তো এই সব মিলায় তোমাদের ওয়ান শট ক্লাসগুলো হবে। তোমরা যারা শেষ সময় একটা মানে প্রিপারেশন নিতে চাচ্ছ যে ভাই আমরা তো সব জিনিস পড়ে যেতে পারতেছি না, আমি বলবো তুমি এই সাজেশন ক্লাসগুলো করে যাও, শেষ সময় তোমার একটা গোছানো প্রিপারেশন হবে। এখন কথা হচ্ছে ভাইয়া তোমাকে প্রচুর পড়াশোনা করতে হবে। যারা এখন দিনে ভাইয়া, ঠিক আছে, তুমি যদি চান্স পেয়ে যাও ভাইয়া, তোমাকে দিনে 13 থেকে 14 ঘন্টা পড়াশোনা করতে হবে। আগে পড়াশোনা করো নাই, আগে পড়লে পারতা, এইগুলো এখন মাথায় নিয়ে আসা যাবে না। তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে তোমার সর্বোচ্চটা দিতে হবে এবং তুমি যদি ভাই আমাকে কথা দিতে পারো যে 13 থেকে 14 ঘন্টা পরিশ্রম করতে পারবা রেগুলার, তাহলে আমাদের এই ব্যাচে ক্লাসগুলো করো, আশা করি ভালো কিছু করতে পারবা। এবং আমাদের কোর্স অনেক বেশি ছিল, কিন্তু 6,000 টাকা ছিল, তোমরা অনেকেই ভর্তি হতে পারো না, ঠিক আছে। আমাদের মেডিকেলের যে হোয়াইট অ্যাপয়েন্ট ব্যাচটা ছিল, তো শেষ সময়ে তোমরা যারা ভর্তি হবে সেই ক্লাসগুলো পাবা এবং ওয়ান শট সাজেশন সবগুলোই পাবা। আমরা এই ব্যাচের কোর্স ফি রাখছি 2500 টাকা শেষ সময় যদিও, বাট এখন তোমরা ভাইয়া, ঠিক আছে, যারা এখন ভর্তি হবা তারা 24 ঘন্টা সময় তোমাদেরকে দিব, তোমরা মাত্র 1000 টাকায়, ঠিক আছে, মাত্র 1000 টাকায় আমাদের ফুল মেডিকেল ব্যাচের ক্লাস পেয়ে যাবা এবং লাস্ট আমরা যে ওয়ান শট সাজেশন ক্লাসগুলো নিচ্ছি A to Z সবগুলো ক্লাস তোমাকে প্রোভাইড করা হবে এবং আশা করি এটা তোমার জন্য একটা বেস্ট সলিউশন হবে। ওকে, 1000 টাকায় তুমি এই সাজেশন ক্লাসগুলো পেয়ে যাবা এবং আশা করি তোমার ক্লাসগুলাই তোমাদের শেষ সময় তোমাদের গেম প্ল্যান চেঞ্জ করতে একটা অনন্য ভূমিকা রাখবে। তো যাই হোক, যারা এখনো ভর্তি হয়নি তারা আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে, আমি একটু লিখে দিই তোমাদের এখানে, 01317132318, ঠিক আছে, 01317132318 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করো, ঠিক আছে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে একটা মেসেজ করে আমাদের এডমিন প্যানেলের সাথে কথা বলে দ্রুত ভর্তি হয়ে যাও, আশা করি তোমার জন্য একটা বেস্ট সলিউশন হতে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের কোর্স ফি হচ্ছে 1000 টাকা, যারা ভর্তি হবা তারা হচ্ছে এই নাম্বারে বিকাশে, রকেটে অথবা নগদে তুমি যদি 1000 টাকা সেন্ড মানি করে ভাইয়া আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে বলো যে ভাই আমি টাকা পাঠিয়েছি, আমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করিয়ে দেন, তোমাকে অ্যাড করে দেওয়া হবে, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে কনফার্মে ভর্তি হয়ে যাও। তো তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমার রিপ্লাই দিয়ে দিব। সবাই ভালো মতো পড়াশোনা করতে থাকো, দেখা হবে বিজয়ে ইনশাআল্লাহ।